নমস্কার, শুভ সকাল। আমি সুনীতি ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালোই আছি। চলুন নতুন একটি ব্লগে আপনাদেরকে সাথে নিয়ে চললাম। আমার চা খাওয়া হয়ে গেছে, সকালে কাজকর্ম কিন্তু আমি করে নিয়েছি। এখন প্রায় 8:30টার মতো বাজে। তো আমি সবজি কাটতে বসেছি আর আমার ভূতু দেখুন এসে হাজির। ও একটু করে খাবে, আমার কাছে সবজি কাটলে আসে, ভাবে কিছু না কিছু মা একটু দেবে, তার জন্য বারবার আসে, দেখে, একটু করে খায়, আবার চলেও যায়। বেশ ভালোও লাগে আমার কাছে এসে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে, কোলে ওঠে। ও কিন্তু আমাদেরকে নিজেদের মতন করেই মানিয়ে নিয়েছে, বেশ ভালো। এখন তো চলুন সবজিগুলো আমি কেটে নিই। অনেকগুলো লাউডাঁটাই ছিল, তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে নিই। 2-3 দিন হয়ে গেল, ফ্রিজে পড়েই আছে। ভাবলাম আজকে একে রান্না করে দিই। সন্ধেবেলা আজকে কিন্তু আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, কালী পুজোর, সেখানে প্রসাদ খাওয়ানো হবে। তাই সন্ধেবেলা রান্না কিছু করব না, সকালে অল্প একটু রান্না করব। এই দেখুন আমার ভুতুকে খাওয়া হয়ে গেছে। ও আর কিন্তু সরে গিয়ে শুতে পারলো না। ও আমি রান্নাঘরে কাজ করছি, ও এখানে একটু শুয়ে পড়লো। অনেকটা টাইম পর, এখন বিকেল প্রায় 5টা মতো বাজে, আমার ছেলে স্কুল থেকে এসেছে, তো সাইকেলটি ওকে দিয়েছে। ওটাই আমি দেখাচ্ছিলাম। এই দেখুন আমি ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে রেস্ট করছে। আমি একটু বেরোবো হাঁটতে। আমি বিকেল 5টার সময় একটু বিকেলবেলা হাঁটতে যাই। সকালে আমার সময় হয় না, তো বিকেলবেলা হয়। এই দেখুন চুড়িদারটি পরে আমি রেডি হয়েছি। কেমন লাগছে আপনাকে বলুন, আমাকে একটু বলবেন। চলে এলাম। এটি একটি চার্চ। আমরা হাঁটতে যেই রাস্তায় যাই সেই রাস্তার মধ্যেই পড়ে। তো আমি একটু দূর থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। ভেতরে কিন্তু আমি ফটো তুলিনি, বাইরে থেকেই একটু ফটো নিচ্ছিলাম। চলুন, এখন কটা বাজে বলুন তো? প্রায় 8:30টার মতো বাজে। আমরা এসেছি এটি খড়গপুরে মন্দিরতলা পুকুর নামেই প্রসিদ্ধ। এই মন্দিরে এই যে রূপেশ্বর বাবা আছেন, এই মন্দিরটি দেখছেন, এখানে বাবা রূপেশ্বর বাস করেন। তো এই মন্দিরটি খুব সুন্দর করে ঘাট বাঁধানো, অনেক পুরনো মন্দির বলে, ইংরেজ আমলের। আমি জানি না ঠিক, পুকুরটি ইংরেজ আমলেরই বলে সবাই, আমি বলতে পারবো না ঠিক। যাই হোক, এই দেখুন আমি এসেছি, সকলে এসেছে, আমার পরিবারের অনেকজনই এসেছে ঘর ডোবাতে। এখান থেকে আমরা ঘর ডুবে নিয়ে যে মাকে পুজো করে থাকি। সুন্দর দেখতে লাগছে দেখুন, চারিদিকে ঘাট বাঁধানো আছে। মনে হয় বসে থাকি, গরমের দিনে সন্ধ্যাবেলা যদি এখানে বসে থাকেন না, বেশ ভালো হাওয়া বাতাস দেয়। চলে এসেছি আমরা ঘর ডুবিয়ে বাড়িতে। তো এখন মন্দিরে মাকে বসানো, মন্দিরে বলছি, বাড়িতে মাকে মণ্ডপে সাজানো হয়েছে, তার মধ্যে